আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রনি এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অলরেডি ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে মূলত আমরা শয়তানকে হারাবো। শয়তানের ধোঁকাবাজিতে পড়ে আমরা আখিরাতের কথা ভুলেই গেছি, তাই আজকে আখিরাতের কাজ করে শয়তানকে হারিয়ে দিব। তো গাইস, বেশি কথা বলবো না, আজকে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে গাইস, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে ভুলবো না। তো লেটস গো। প্রথমে বেসিন থেকে উজু করে আসলাম, তারপর আমি ফজর নামাজ পড়া শুরু করলাম। প্রথম 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, তারপর 2 রাকাত ফরজ নামাজ পড়লাম। নামাজ পড়া শেষে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। তারপর আমি কোরআন শরীফ নিলাম এবং কোরআন শরীফ পড়া শুরু করলাম। A few moments later. কিছুক্ষণ কোরআন শরীফ পড়ার পর জায়নামাজটা ভাঁজ করে রেখে দিলাম। জায়নামাজটা রেখে বিছানায় ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। বাইরে হাঁটাহাঁটি করার জন্য গেলাম না, কারণ বাড়ি গেট তালা মারা। ঘুম থেকে সকালে মোড়ামুড়ি করে উঠলাম, তারপর আমি ওয়াশরুম যা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে গামছা দিয়ে হাতে মুখের পানি ভালো করে মুছে ফেললাম। তারপর আমি গেঞ্জিটা খুলে শার্ট পরলাম, মুখে মাইয়া মানুষের মতন ক্রিমও লাগাইলাম, সাথে চুলটা আশ্রয় নিলাম। আমার কোনো কিছু ঠিক থাকুক বা না থাকুক, চুল ঠিক না থাকলে কোনো কিছু ভালো লাগে না। এখন দেখো তোমাদের ভাইকে কেমন লাগতেছে। আমার সকালের প্রতিদিনের অভ্যাস খালি পেটে পানি খাওয়া শেষ করে দেখতেই পারতাছো বিছানার অবস্থা কিরকম। বিছানায় থাকা কাপড় গুলা ভাঁজ করলাম, তারপর আমি বিছানা চাদর লাগালাম, চাদর লাগিয়ে বালিশের কাবার লাগালাম, তারপর আমি কোলবালিশের কাবার লাগালাম। কোন রকম খাতাটা ভাঁজ করলাম। আসলে আমরা ছেলেরা ঘরের কাজ করতে পারি না, ঘরের কাজ শুধু মেয়েরাই করতে পারে, ছেলেদের দ্বারা হয় না। তারপর আমি সকালে খাওয়া দাওয়া শেষ করলাম। মূলত আমি সকালে বেশিরভাগ ভাতই খাই, নাস্তা কম খাই। খাবার দাবার শেষ করে প্লেটটা কিচেনে রাখতে গেছিলাম, তখনই দেখি হতচ্ছাড়া কারেন্টটা গেল গা। তারপর আমি দুপুরবেলা গোসলের জন্য রেডি হলাম, শার্ট প্যান্ট খুললা লুঙ্গি পরলাম, গলায় গামছা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল থেকে ফিরে এসে পরিষ্কার কাপড় চোপড় পরলাম, তারপরে ঘরের জোহর নামাজ আদায় করলাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি ঘরের জোহর নামাজ পড়ছি কেন? মূলত বাইরে বৃষ্টি হইতেছিল, এর কারণে ঘরের জোহর নামাজ পড়ছি। নামাজ পড়া শেষে দুপুরে খাবার দাবার শেষ করলাম, খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে রেস্ট করলাম। তারপরে বিকালে আসরের নামাজ জন্য চলে গেলাম। মসজিদ থেকে বাইরে হয়ে চলে গেলাম একটু খেলার মাঠে খেলা দেখতে। এইখানে পোলাপানেরা ফুটবল খেলতেছে, মনে চাইলো আমিও একটু খেলি, কিন্তু ওইটা মনেই রেখে দিলাম, প্রকাশ করলাম না। তারপরে আমি ওইখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ছোট বোনের সাথে একটু সময় কাটাতেছিলাম। ছোট বোন আমার ক্যামেরা দেখে মেলা খুশি। ছোট বোনের সাথে খেলাধুলা শেষ করে মাগরিবের নামাজের জন্য চলে গেলাম মসজিদে। মসজিদ থেকে নামাজ পড়া শেষ করে বাসায় এসে পড়লাম। এশার নামাজের জন্য মসজিদে চলে গেলাম। মসজিদে যায় দেখি নামাজ শুরু হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে মসজিদে নামাজটা পড়লাম। নামাজ পড়া শেষে মসজিদ থেকে বাইরে আজকের 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করলাম। বাকি কথা চলেন বাসায় যা বলি। তো গাইস, ফাইনালি আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করলাম আল্লাহ তাআলার রহমতে। এবং আমি সারাদিনে কি কি কাজ করলাম, কি করলাম না করলাম, খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম, সম্পূর্ণ তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের মতো আমার সম্পূর্ণ কাজ আজকে সারাদিনটা তোমার মাঝে ব্লগ হিসেবে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দিবা। আর আরেকটা কথা, খালি আমি আজকে না, আল্লাহর রহমতে শুধু দোয়া করবে যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি জামাতের শরীক, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের শরীক আর শরীক। এবং আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া এবং ভালো কাজের সাথে নিয়োজিত থাকা। তো এই প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দিও। এই নামাজ পড়তেছিলাম না ঠিক মতন, তাই মূলত শয়তানের ধোঁকাবাজিতে বসলাম। আল্লাহ তাআলার রহমতে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি এবং ইনশাআল্লাহ আগামীকাল থেকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই বাই।